বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে চিকেন কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা মুরগি আমি এইরকমভাবে কেটে নিয়েছি রেগুলার পিস করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বড় সাইজের এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিকেনটা অনেকটা সফট হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি এইখানে আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব এইখানে গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস ব্যবহার করেছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া উঁচু করে 1 চা চামচ। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। যে কোনো মাংসের মশলা এখানে দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। এটা যদি কেউ দিতে না চান স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টের স্বাদ আনতে চাইলে এটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। তো এই চিকেন ফ্রাইয়ের মধ্যে খুব বেশি মশলা অ্যাড করা লাগে না, তারপরও এই মশলাগুলো দিলে অনেক বেশি মজার হয়। এরপর 1 টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আজকে যে আমি চিকেনটা ব্যবহার করেছি, চিকেনের গায়ে কিন্তু স্কিনটা ছিল না, আমি স্কিনটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে চিকেনের স্কিনটা সহ এই চিকেন ফ্রাইটা করতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি মজার হয়। এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিলে এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে লবণ ব্যবহার করছি সামান্য একটু। যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে, এই ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিলেই হয়ে যায়। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা রেস্টে রাখার পর চিকেনগুলো কিন্তু একদম মানে সফট হয়ে গেছে, মশলাটাও ভেতরে ঢুকে গেছে। এই চিকেনটা যত বেশি রেস্টে রাখা হবে ততটাই কিন্তু মজার হবে চিকেন ফ্রাইটা খেতে, মানে চিকেনের গায়ে মশলাটা ঢুকতে পারবে। তো এখন আমি এই যে ময়দা যে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ময়দাটা কোটিং করে নেব। সাইড থেকে আমি ময়দা হাতের মধ্যে নিয়ে তারপরে কিন্তু চেপে চেপে এই কোটিংটা করে নিচ্ছি। আর শুধুমাত্র হাত দিয়ে কোটিংটা করলে কিন্তু ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন, এটা দেখেই বুঝে নিতে হবে। তো এখন হচ্ছে এটাকে আমি কোটিং করার পর এটাকে একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভিজিয়ে নেব, তারপরে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ডাবল কোটিং হয়ে যাবে, এই চিকেন ফ্রাইটা খেতে বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে একবার কোটিং করেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ডাবল কোটিং করলে এটা বেশি মজার হয়। তো আমি হাতে কিছুটা ময়দা নিয়ে হালকা হাতে চেপে চেপে এটাকে কোট করে নিচ্ছি। তো এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজার হয় খেতে, বাসায় ট্রাই করে দেখবেন। একদম ঘরোয়া উপায়ে তৈরি রেস্টুরেন্টের স্বাদ। তো আমি এটাকে কোটিং করে নিয়েছি, এভাবে করে একটু ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দা ফেলে দিয়েছি। এখন চুলায় আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, এরপরে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলোকে কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। খুব বেশি হাই হিটে যদি ভাজা হয়, দেখা যাবে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেনটা যেহেতু কাঁচা ছিল, তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, দুপাশে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে। তো আমি একটু চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন আপনারা। যখন একটা পাশ শক্ত হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। তো একটা একটা করে চিকেন আমি ময়দার মধ্যে কোট করে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দিব। আগে থেকে কিন্তু অনেকগুলো চিকেন একসাথে কোট করে তারপরে রেখে দিবেন না, তাহলে চিকেনের যে শেপটা সেটা একটু নষ্ট হয়ে যেতে পারে। তো সাথে সাথে এভাবে করে কোটিং করে 2-3টা একসাথে নিয়ে কোটিং করে তারপরে এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি চামচ দিয়ে উপরে একটু তেলটা দিয়ে দিচ্ছি, কারণ উপরটা যেন একটু শক্ত হয়ে যায়। তো উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো ভাজা হওয়ার পর বোঝাই যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে।
তো আমি কিন্তু মাঝে মাঝে উল্টে দিচ্ছি যাতে করে সবগুলো পাশ একসাথে একই রকম হয়। আর এই চিকেন ফ্রাইটা ডুবো তেলে করলে বেশি ভালো হয়। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, ক্রিস্পি হয়ে গেছে। তো আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তো এই চিকেন ফ্রাইগুলো এত বেশি মজার হয়, একবার তৈরি করলে বুঝতে পারবেন। আর এগুলো আমি নামিয়ে নিয়েছি টমেটো সসের সাথে, খেতে অসম্ভব মজার হয়। আমি একটু টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপি একটু হলেও ভালো লেগেছে। এটা কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা উপরে যতটা ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি, মানে উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি হয়েছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।